সরকার, সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে, -1 -2 সালাম আলাইকুম, শুনতে নিয়ে পাচ্ছেন? কথা বলা হয়। আমরা যেখানে দেখেছি যে বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ ছিলেন, তার বিদেশে যাওয়া অনেক বেশি দরকার বাংলাদেশি ছিল, টক শো তার ডাক্তাররা জানিয়েছিলেন চলবেই। তার শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে, তারপরেও তিনি, আমি অবশ্য জানি যে কিছুদিন আগে তিনি অনুমতি নিয়েছেন হয়তো আপনাদের কাছে, তিনি হয়তো বাংলাদেশে শীঘ্রই বিদেশে যাবেন, কিন্তু সেটা উনি দেরি করছেন আর এই কিছু ভেবে থাকুক আর অনেকে নাই বলছেন থাকুক, এই যে টক শো তিনিও যদি থাকবে। বিদেশে চলে যান, জনাব তারেক রহমানের আসেন ঘটনা দেখি, কিন্তু তোলা হয় নাই, তিনি শোনেন যদি আমার বিদেশে সাথে। না যান, আপনারা কোনো না কোনো ভাবে তাদেরকে মাইনাস করে ফেলতে পারেন। এরকম কোনো পরিকল্পনা কি আপনাদের আছে কিনা, বা এটার আপনি আসলে না, আমাদের যেহেতু পলিটিক্যাল কোনো ইয়ে নাই, আমাদের অ্যাম্বিশন নাই, অতএব এগুলো কোনো নাই। আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো -2 এগুলো কোনো ধরনের কোনো এজেন্ডা নাই। আমাদের একটা এজেন্ডা রিফর্ম গুলো ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন। রিফর্ম আপনারা কেন করবেন? পলিটিক্যাল পার্টি করবে। আর আপনারা যদি করে দিয়ে যান, উপলক্ষে জাতির পলিটিক্যাল উদ্দেশ্যে যে পার্টি যদি সেটা না রাখে, তো কি কাজ হবে? উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতিটি এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহাপরিকল্পনা দেখার কথা তিনি বলছেন। বলা হচ্ছে একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিভেদ সৃষ্টি করা, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব কি সৃষ্টি হচ্ছে। কেউ কেউ বলছেন এই সরকার কি করছেন আমরা দেখতে পাচ্ছি না, উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না। কেউ কেউ এইটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছে তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের উই এবং দেও সৃষ্টি হয়েছে। আপনি এই ভিন্নতাগুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন, এর জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র কিভাবে কাজ করছে সেটি কেমন মনে করেন? আমি মনে করি যে আমি তো 14টা ক্যাবিনেট মিটিং এ ছিলাম, আমি তো দেখেছি যে তারা খুবই একটা ভালো টিম। আমি তো কোনো মানে কারোর মধ্যে বৈরিতা বা কাইকের দূরত্ব তৈরি হয়েছে কারোর মধ্যে, এটা আমার কাছে মোস্তফা মানে সরোয়ার আমি ফারুকী কিভাবে আসে ক্যাবিনেটে? প্রত্যেকটা মিটিং এ থাকি, দেখি তো খুবই দে আর এ ভেরি গুড টিম। আর আর তার সাথে সত্যিকার গুড টিম অর্থে হয় কিছু কিভাবে? কিছু ক্রিটিসিজম যারা ক্লিয়ারলি আমরা চাই ফ্যাসিস্টদেরকে যে সমস্ত বিতাড়িত করলো, বাংলাদেশের যারা আমাদের আর যদি ফ্যাসিস্টের কোনো দূষর থাকে, দূষর আমরা যদি হচ্ছে আপনার মিস্টেক করি সেটা এই ফারুকী। বৈষম্য বিরোধী ছাত্র পুরাই হোক আর পলিটিক্যাল হাসিনার পার্টি হোক, পদলেহন তারা করেছিল আমাদেরকে এতদিন। ক্রিটিসাইজ করুক, তাহলে আমরা বুঝবো যে আমরা ঠিক করছি নাকি বেঠিক করছি। যাই হোক, আর এটা মানে টক এই না শো যে সে চলবে, চলতে আমাকে থাকুক। দূরে চলে